দোস্ত ডানে বামে চাইও না, তোমার লগের হইতে শুনতো না মনে করো, তুমি শুনো। ডানে বামে তাকাইলে হেতে হাসি দিয়ে দুর্বল করে দিব তোমার। মাতিস না, কই হই, বুঝেন নাই কথা? ওই দুর্বল, ও শয়তান। যে বন্ধু উলঙ্গ ছবি দেখায়, যে বন্ধু 7 ঘন্টা একসাথে আড্ডা দিল 3টা থেকে রাত 10টা, একবারও আসর মাগরিব এশার নামাজের কথা বললো না, যে বন্ধু এতদিন চলার পরও কোনোদিন পেশাব করে পানি নেওয়ার কথা বললো না, ওইটা বন্ধু না, ওটা শয়তান। শয়তান এটা, শয়তান এটা, আরে এটা শয়তান, এটা ইবলিস এটা। যে তোরে উলঙ্গ ছবি দেখায়, যে তোরে মদের আড্ডা চিনাইলো, যে তোরে নারীর আড্ডা চিনাইলো, যে তোরে জিনা ব্যভিচারের আড্ডা চিনাইলো, যে তোরে জুয়ার আড্ডা চিনাইলো, যে তোরে পেশাব করা খারাইয়া মুতা শিখাইলো, ওই জানোয়ার, ওই বন্ধু না, শয়তান। শয়তান এটা, শয়তান, শয়তান, ওইটাই শয়তান। তোমরা পিছন দিয়ে আর একটু আগায় বসলে ভালো হয় না? আর একটু কম দেখা যাক, কিন্তু আগায় বসেন, শীতও কম লাগবে। আসেন নওজোয়ান ভাই, তোমরা আসো ভাই, কাছে আসো, আও ভাই, আন্তরিকতা নিয়ে বসেন, আমরা দেরি করব না ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের আছে প্রত্যেকটা জাহান্নামীকে আল্লাহ তাআলা বলবেন 2টা কথা। প্রতিটা জাহান্নামী দুনিয়ায় ফেরত আসতে চাইবে, আল্লাহকে বলবে রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহ একটাবারের জন্য দুনিয়ায় আবার যেতে দেন, এবার যদি যাই যতগুলো নেক আমল ছুটে গেছে সব করুন, কি ভালো হইয়া যাবো, আপনি শুধু চাইয়ে থাকবেন। এইবার যদি যাইতে টের পাইবেন আল্লাহ, আমি শুধু কিন্তু যাই, আমার যাইতে দেন। আল্লাহ তাআলা বলবেন 2টা কথা, আমার বান্দা বলো তো, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, যেটুকু হায়াত দিলে নেক আমল করতে পারতাম, আমি কি এতটুকু হায়াত দেইনি? বলেন না তো, কেন আমল করলাম? আজকে এখানে আমরা যারা বসছি তা আমাদের প্রত্যেকের জন্য, একেবারে মাসুম বাচ্চা বাদ দেন, মোটামুটি আমরা যারা 12, 10, 14 চতুর্থ, আমাদের জন্য কি এশার নামাজের আজান হয় নাই? তো আমরা কি সবাই এশার নামাজ পড়ার মতো সময় পাই নাই? পড়লাম না, সবাই পড়লাম না। যারা কেন, যারা পড়লো না চতুর্দিকে, কেন সময় পাই নাই? এই কারণে না, সময় তো পাইছে, হায়াত পাইছে কিনা, সুযোগ ছিল কিনা, আল্লাহ এটা বলো বান্দা, কোন আমলটা সুযোগ নাই অথচ আমি তোমার শাস্তি দিচ্ছি সেটা কও। আমি তোমারে সুযোগ না দিয়া, হায়াত না দিয়ে বিচার করছি, এটা কি কও? তোমার হায়াত 30 বছর, তোমারে কি আমি বিচার করছি 40 বছরের? তাহলে তুমি আমারে কেন দোষী করবে? আল্লাহ বল, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি বয়স দেই নাই? আমি কি হায়াত দেই নাই? বান্দা, যাকে হায়াত দিছি যেদ্দুর, তার কাছ থেকে হিসাবও চাচ্ছি ওদের। তুমি মারা গেছো 32 বছরে, আমি কোনো 38 বছরের হিসাব চাই না, আমি 32 বছরের হিসাবই চাচ্ছি। তুমি মারা গেছো 60 বছর, আমি 70 বছরের হিসাব চাচ্ছি না, আমি 60 বছরের হিসাবই নিচ্ছি। এই হলো 1। 2, ওয়াজাআকুমুন নাযীর, এই কথাটা বলার জন্য বলছি। আল্লাহ বলেন আমি তোমাদের প্রত্যেকের কাছে আমার পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা, আল্লাহর ভয়, কবরের ভয়, আখিরাতের ভয়, জাহান্নামের ভয়, পরকালের ভয় বুঝানোর মতো উপযুক্ত ভয় প্রদর্শনকারী বান্দা আমি পাঠিয়েছি। তুমি মনে করে দেখো কোনটা শুনো না, তুমি কও, যেটা শুনো না এটা বাদ দিব, তুমি কও। আমার কাছে ফাইল আছে, আমার কাছে আমলনামা আছে, আমার কাছে ফেরেশতাদের লিখিত কপি আছে, তুমি কও, আমি মিলাই দেখি কোনটা শুনো না। তাইলে ওয়াজাআকুমুন নাযীর, এই আয়াতের তাফসিরে আছে প্রত্যেক অঞ্চল, প্রত্যেক এলাকায়, প্রতিটা মানুষের রাহবারি করার জন্য, পথ প্রদর্শনের জন্য, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, জান্নাতের কথা বলার জন্য আল্লাহর কসম আল্লাহ তাআলা উপযুক্ত মনোনীত বান্দা, ইমাম, খতিব, আলেম, ওয়াইজ, আল্লাহওয়ালা, দাঈ ইলাল্লাহ প্রত্যেক অঞ্চলেই আল্লাহ তাআলা মনোনীত করে রেখেছেন। আল্লাহ ব্যবস্থা রাখছে যে হুজুর আল্লাহ আফাদান বক্তা আইসে না দেখে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারি না। আল্লাহ বলবেন এইসব রঙের কথা ছিল, ইতান বাদ, সব খাম খেয়ালি বাদ। কত বছর আমরা বক্তা পাইছি না দেখা আল্লাহ আমরা
আমল করতে পারি নাই, এই সমস্ত সংবং কথা বললে হবে? হবে না বাস, হবে না। এজন্য বললাম প্রত্যেক অঞ্চলে আল্লাহ তাআলা দিন বুঝানোর মতো নাদির, ভয় প্রদর্শনকারী বান্দা আল্লাহ পাক পাঠিয়েছেন, ছিল, আছে, কিয়ামত পর্যন্ত। এই এত মাদ্রাসা, এত মসজিদ, এত ইমাম, এত উলামায়ে কেরাম, আপনি মনে করেন এগুলো হঠাৎ? না না না, এগুলো কুদরতের রব্বে করিমের নিখুঁত হিসাব, নিখুঁত ব্যবস্থাপনা। আল্লাহর এই কায়নাতের মধ্যে হঠাৎ বলতে কিচ্ছু নেই। হঠাৎ আমাদের দৃষ্টিতে রব্বে করিমের কাছে কোনো কিছু কি নাই হঠাৎ। আমনে না কোন হঠাৎ মরে গেছে বেটা অ্যাক্সিডেন্টে, আল্লাহ তাআলা বুঝি হঠাৎ মেরে লেছি। আল্লাহ আরেকটা কাজে ব্যস্ত ছিল, ইন্নারিল্লাহ মরে গেছে, হায় হায় ফেরেশতা তুমি আমারে কইলে না লোকটা মরে গেছে, এরকম কে কথা বলেন? আল্লাহর বিষয়টা এমন, এই হঠাৎ মরে গেছে বেটা, আল্লাহ ছিল না, নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহর কাছে হঠাৎ বলতে কিছু আসেনি, হতেই পারে না, হতেই পারে এমন কিচ্ছু নাই। কুল্লুন ফি কিতাবিম মুবিন, কোরআনে আছে, আল্লাহ বলেন সমস্ত কিছু আমি আল্লাহ সুস্পষ্ট তাকদীরের মধ্যে লিখে রেখেছি। আসমান ও জমিন সৃষ্টির 50,000 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের, মা সাওয়াল্লাহ, মনে রাখবেন তাকদীর শুধু কেবল মানুষের না, আল্লাহ ব্যতীত যত কিছু, যত মাখলুক, প্রত্যেকের তাকদীর আল্লাহ লিখায় রাখছে। এই পিঁপড়াটার তাকদীর আছে, মশা, মাছি, কীট, পতঙ্গ, আকাশ, জমিন, নদী, সাগর, গাছপালা, বৃক্ষ, তরু, লতা, কোনো কিছু তাকদীরের হিসাব থেকে বাহিরে নাই। এই নদীতে কয়টা জোয়ার আসবে এটা লেখা আছে, এই নদীতে কয়বার ভাটা আসবে এটা লেখা আছে। এই পিঁপড়া আমার থেকে বাচ্চা গেল, এবার টিপ দিয়ে মেরে নিল, ঠিক না? ওনার কাছে গেছে আর উনি কি করে লাইল, মেরে লে। আমারে মশা কামড়াইয়া গেল, বাচ্চা গেল, ওনার কাছে গেছে আর উনি মেরে লাইল। এটাই তাকদীর ছিল, ফয়সালা এভাবেই ছিল। আমার বাপ, আমার বন্ধু, আল্লাহ তাআলা বলেন আমি প্রত্যেক জায়গায় নাদির পাঠিয়েছি। তাহলে আপনাকে সুযোগ হায়াতও দিছেন, বুঝানোর মতো লোকও দিছেন, আপনি কেন আমল করলেন বলেন? তখন কি বলবেন? আপনারা একটা কথা উদাহরণ দেই, আচ্ছা আপনারা বলেন, আমি যেহেতু প্রধান বক্তা, আমি দূরের থেকে আসছি, হ্যাঁ, তো এখন নামাজ 5 ওয়াক্ত অথবা সুদ খাওয়া হারাম, এই কথাটা প্রথম আজকে আমার থেকে শুনছেন, এরম একজন ভাগ্যবান হাত উঠেছে যে না হুজুর ইন্নারিল্লাহ, আপনি যদি না আসতেন আজ কি অবস্থা হইতো। এইরকম সাংঘাতিক কথা তো আমার কত হুজুর দেখলাম, কিন্তু কেউ তো এই কথাটা কইল না। বলেন এমন কেউ আছে এখানে? মাসুম বাচ্চা বাদ দেন, শুনেন নাই, এমন আছে কেউ? তাহলে আমি নতুন কি বলতাম বলেন? আমি নতুন কোনটা বলতাম? এই জন্য বাপ, মূল বিষয় হলো রব্বুল আলামিন প্রত্যেকটা কথা আপনার কানে 1000 বার, 1,00,000 বার আল্লাহ তাআলা পাঠায় পৌঁছাইছেন, আপনি গাফলতি করছেন, খামখেয়ালি করছেন। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি, আল্লাহ বলে বান্দা তোমরা আমাকে কোনো গুরুত্ব দাও নাই, পাত্তা দাও না। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা, কোরআনে আছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেক বান্দাকে একাকী একজন একজন করে সামনে এনে দাঁড় করাবে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান, ফারদান মানে ওয়াহিদান, একজন একজন করে দাঁড় করাবে। আর আল্লাহ বলবে বান্দা মনে পড়ে মায়ের পেট থেকে যেভাবে একলা গেছিলা, আজ ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত আমি আল্লাহর সামনে একাকী আইসা দাঁড়াবো। বাল জামতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা, তুমি তো মনে মনে ভেবেছিলে এমন একটা হিসাবের দিন আসবে না, কি রঙে লাফাইছিলা, হ্যাঁ? তুমি তো যেভাবে মোবাইল টিপছিলা, তুমি তো মনে করছো তুমি মোটটা না, অন মোবাইল টিপো না, এখন বিড়ি খাও না, এখন চিটারি বাটপারি করো না, কই এখন করো না? হুজুবিল্লাহ। এজন্য আমি আপনাদের কাছে প্রথম অনুরোধ করলাম, আমার এটা প্রতিদিন আমি বলি, আপনারা নিজ নিজ ইমাম, নিজ নিজ ওলামায়ে কেরামকে কদর করেন। যদি পরিবর্তন চান, এটা শুধুই একজন পরিচিত বক্তা আসলো, ওনার কিছু কথা, অমকের সুর ভালো, অমকের কথা ভালো,
অমুকের আওয়াজ ভালো, অমুকের টান ভালো, অমুকের হুঙ্কার ভালো, অমুকের ঝংকার ভালো। এটি ধোকা, এটা কোনো মাকসাদ না। কথা বোঝেন নাই? এবারে মাহফিল করলাম আমরা, তা আপনারা মন্তব্য করলেন আসরের পরে যিনি বক্তব্য দিচ্ছে ওনার সুরটা ভালো, এসার পরে যিনি কইছে ওনার আওয়াজটা ভালো। তা আমি কি বইয়ে বই আইসি আপনার কাছে ইন্টারভিউ দিতেন? হ্যাঁ, কথা বলেন, এটাই মাকসাদ ছিল নাকি? পরিবর্তন চাই, জিন্দিগি বদলানো দরকার, জীবন বদলানো দরকার, বাপ, জীবন বদলানো দরকার। এই জন্য রাত গভীরে আমার আপনাদের কাছে প্রথম অনুরোধ, আপনারা নিজ নিজ স্থানীয় ওলামায়ে কেরামকে কদর করেন এবং তাদের কাছ থেকে নিয়মিত নিজের আখিরাতের সামান, পরকালের পুঁজি সংগ্রহ করেন। জুমার নামাজের বয়ান মনোযোগ দিয়ে শুনুন, দেখবেন হেদায়েতের জন্য যথেষ্ট, হেদায়েতের জন্য যথেষ্ট। ইমাম সাহেব বয়ান করে, সামনের কাতারের বুড়া মিয়া বইয়া বইয়া এরম করে কাব্যা বইয়া বইয়া, মানে বর্ষি দিয়ে যেন মাছ ধরে এমন করে। হুজুরের ওয়াজ শুরু, এবারটার জুরানি শুরু, হুজুরের ওয়াজ শেষ, ওনার জুরানি শেষ। জিগাবেন চাচা আর ঘুমাইতেন না? ঘুমাইলাম বলে, কিন্তু হুজুর তো ওয়াজ বন্ধ করে দিছে। ইন্নালিল্লাহ, আসলে হুজুরের না অন্যায়, হুজুর আপনি ওয়াজ বন্ধ করছেন কেন? এবার ঘুমের ডিস্টার্ব করলেন, কি পাগলামি বলেন? কি অর্থ আছে এখানে? মূলত আখিরাত ওনার লাগবে না। কেন ঘুমায়? আখিরাত লাগবে না। ওনার দরকার হলো বিড়ি, ওনার দরকার হলো চা দোকানের আড্ডা, ওনার দরকার হলো বাতের থালা, ওনার দরকার হলো আপেল মালটা। খাইয়া ফুইরা বালা আছে আল্লাহর রহমতে, ফান খায়, বন খায়, চা খায়, বিড়ি খায়, চা দোয়ানে গপ মারে, টেলিভিশন দেখে। আল্লাহর রহমতে তারা তিনজন বিদেশ। বুঝলেন না কথাটা? হ্যাঁ, বিল্ডিং করছে 4 রুম, ভিতরে বাথরুম, টাইলস ওলা, টাইলসে মতে, কত বড় নিয়ামত, সৌভাগ্য। বাপ দাদা মুছছে মাটি, এখন উনি টাইলসে মতে। আর কি জীবনে আসছে যে জন্য, জীবন ধন্য, খালাস। আখিরাত কোথায়? আখিরাত কোথায়? ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলে, বান্দা বিশ্বাস করো, দুনিয়া আমি বানিয়েছি বান্দা, আমি বানিয়েছি। আসমান আমি বানিয়েছি, জমিন আমি বানিয়েছি, চন্দ্র সূর্য আমি বানিয়েছি, গোটা কায়নাত আমি বানিয়েছি। আমি জানি আমি কি বানিয়েছি। আমি আল্লাহ বলছি, বান্দা এই দুনিয়ার জিন্দিগি আর দুনিয়ার সামান সব কিছু তামাশা, সব কিছু খেলাধুলা, খেলনা। ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের ওই ঘর, জান্নাতের ওই ঘর, সেটাই কেবল বেঁচে থাকা, সেটাই কেবল জীবন। লাহিয়াল হায়াওয়ান, ওইটাই জিন্দিগি, ওটাই বেঁচে থাকা, ওইটাই জীবন। লাউ কানু ইয়ালামুন, বান্দা যদি তোমার এই জ্ঞানটা হতো, যদি তুমি এই কথাটা বুঝতা, তাইলে বড় ভালো হতো। আল্লাহ বলে, বান্দা বাংলা তো বুঝো, অঙ্ক বুঝো, ইংরেজি তো বুঝো, পদার্থ জীববিজ্ঞান তো বুঝো, এটা তো বুঝলা না। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, দুনিয়ার বাহ্যিক দিক তো খুব বুঝলা, আখিরাতের ব্যাপারে তো একদম গাফিল হয়ে গেলা। চাচারে জিজ্ঞেস করেন, কোরআন শরীফ সহি শুদ্ধ পড়তে পারে না, সুন্নাত মোতাবেক ওযু করতে জানে না, রুকু সেজদা ঠিক মতো দিতে পারে না, দোয়া দুরুদ আত্তাহিয়াতু দোয়া কুনুত কিছুই পারে না। এবারে জিজ্ঞাবেন বিএস বুঝেননি, সিএস আরএস বুঝেন? হ্যাঁ, কইব বুঝেনি, বইও না কই। হ্যাঁ, কেমনে কেমনে জমির খতিয়ান কেমনে কিতে হইছে, কারে কেমনে খোঁচাইতে হইব, কার জমি কেমনে বাইরে করতে হইব, এবারে মাথা ইস্পাতের মতো বুদ্ধি, ওরা সব বোঝে। দুনিয়া 100 বোঝে, কিন্তু আখিরাতের বেলায় কিচ্ছু বোঝে না। হায় মুসলমান, হায় বাপ, হায় বন্ধু, আমরা কি মরবো না? শেষ পর্যন্ত কি কবরে যেতে হবে না? যুবক ভাই, বুড়ো বাপ, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য আমি আপনাদের কাছে কথাটা সবসময় আমি বলি যে মনোযোগ চাই, জুমার বয়ান আন্তরিকতা নিয়ে শুনেন, আপনার জিন্দিগি বদলাবে। দাওয়াত ও তাবলীগের সাথীদের বয়ান
ওলামাদের তত্ত্বাবধানে যারা দাওয়াত ও তাবলীগের কাজ করে তাদের বয়ান মনোযোগ দিয়ে শুনেন, জিন্দেগি বদলাবে। আল্লাহ ওয়ালা কোনো মাশায়েখ বুজুর্গানে দ্বীনের কথা, সাদামাটা কথা শুনেন, সুর লাগতো না, টানাটানি হেঁচকি দরকার নেই, মনোযোগ দেন। আপনার পরিবর্তন দরকার, আপনার সুর যাচাইয়ের দরকার নেই, আপনার জিন্দেগি বদলানো দরকার। আপনি মনোযোগ দেন, আন্তরিকতা নিয়ে শুনেন, আল্লাহর কসম আপনার জিন্দেগি বদলাবে ইনশাআল্লাহ। অনুভূতি জাগবে, অনুভূতি, বিবেক জাগবে। আমি প্রত্যেক দিন বলি বাপ, একেবারে ডেইলি এই কথাটা বলি। বক্তা তো বদলাইলো 5 জন, মাহফিল তো করলো আজকে 10 বছর। সেদিন মাহফিলে গেলাম, 8 দিন ব্যাপী তাফসির মাহফিল। তাহলে প্রতিদিন তারা বলল যে 3 জন করে বক্তা, 3 8 24 জন বক্তা। এই মাঠে মনে করেন ওয়াজ করছে, একটা মাঠে 24 জন বক্তা বয়ান করলো। আমনে চাচা আগে বলেন বিড়িখানা ছাড়ছেন নি, আমি এটা করেন। হয়তো হুজুর না বদলাইছে 24 জন, আমনে তো বদলাইলেন না। কথা বোঝেন নাই আমার? আমনে বদলাইছেন কিনা সেটা বলেন। হুজুর তো বদলাইছে 24 জন। যুবক তুমি বদলাইছো কিনা সেটা বলো। বন্ধু তুমি নামাজ পড়বা কোন দিন? তুমি ফজরের নামাজ পড়বা কোন দিন? দোস্ত আমার, বন্ধু আমার, 18 বছরের ছেলে, 16 বছরের তাগড়া জওয়ান, 365 দিন খোদার একটা বছর, কোন দিন তুমি জানো না ফজরের ওয়াক্ত হয় কখন, ফজরের নামাজ পড়ে কখন? আরে তোমার মতো জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেমনে? এই বেটা তোর মতো হাইওয়ান তুই মুসলমানের বাচ্চা কেমনে? হ্যাঁ, খোদার 365 দিনে বেটা তোর কোনোদিন মালিক রে ফজরের সেজদা দিতে মন চাইল না, তুই বেঁচে আছিস কেন? তোরে বেটা কোন মা দুধ খাওয়াইছে? নাফরমান কেন আসলা দুনিয়াতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস, আল্লাহর নবী বলেন ওয়া ইল্লা আসবাহা খাবিসান নফস কাসলানান। নবীজি বলেন ফজরের নামাজ যে পড়ে না এটা খবিস। কি এটা বলেন, সবাই বলেন। খবিস বেটা, তুমি বেটা খবিস বেটা, খবিস বেটা। আর আল্লাহর রাসূল বাথরুমে ঢুকতে, পেশাব পায়খানা ঢুকতে নবী দোয়া করতেন, আল্লাহ খবিস থেকে পানাহ চাই। আমরা নুরানির বাচ্চা রেজি গাই, খবিস থেকে আল্লাহ কি চাই? পানাহ চাই। তার মানে খবিস পেশাব পায়খানা। খবিসের গন্তব্য কোথায়? বাথরুম, বাথরুম, টয়লেট। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ খবিস থেকে পানাহ চাই। ফেস ওয়াশের নাম জিন্দিগি, পাউডার ডললে জিন্দিগি। বন্ধু আমার, বুঝতে শিখি নিজেকে। তো আগার মেরা নেহি বানতা না বান আপনা তো বান। তুমি আমার জন্য কিছু হয়েও না। এই দেশ, এই জাতি, এই সমাজ, এই পাড়া, এই মহল্লা, এই ঘর, এই পরিবার তোমার দ্বারা যদি কোনো উপকার নাও পায়, পেল না ঠিক আছে, কিন্তু কমপক্ষে প্রিয় ভাই আমার, বন্ধু আমার, নিজের ভালো তো করো। আপনা তো বান। সৈয়দ আবুল হাসান আলী নদভী रहमतुल्लाह अलैह কথা এটা, শের। अपने मन में डूब कर पा जा सुरागे जिंदगी, तो अगर मेरा नहीं बनता ना बन अपना तो बन। তুমি আমার জন্য যদি কিছু না হও না, নিজের জন্য তো হও, নিজের ভালো তো করো। নিজেরে কেন নষ্ট করে দিচ্ছ? এই অশ্লীল ছবি কি জাহান্নামে নেবে না? এই সারা রাত নারীর উলঙ্গ দৃশ্য দেখলে শেষ পরিণতি কি জাহান্নাম না? এক ওয়াক্ত নামাজ না পড়লে শের পরিণতি কি জাহান্নাম নয়? একদিনও ফজরের নামাজ পড়তে মন চায় না, শেষ পর্যন্ত গন্তব্য কি আগুন না? আল্লাহ আমাকেও বুঝার তৌফিক দেন, আমার ভাই, আমার বন্ধু সবাইকে বুঝার তৌফিক দান করে। কোরআনুল কারীমের 29 নম্বর পারা, কোরআনুল কারীমের 75 নম্বর সূরা, সূরায়ে কিয়ামাহ সূরাটার নাম, মানে কিয়ামত। এই সূরা আমি আপনাদের সামনে ছোট্ট ছোট্ট আয়াত, প্রথম 15টা আয়াত টানা পড়ছি। অনেকক্ষণ পড়ছি, খেয়াল করলেন না? এই সূরায়ে কিয়ামাহ 75 নম্বর সূরা, 29 নম্বর পারা, কোরআনুল কারীমের মৌলিক 30 পারা কোরআনের মৌলিক আলোচনা 3টি জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের পুরা জিন্দেগি নবুয়তের মূল বক্তব্য 3টা বিষয়। পুরা ইসলাম 3টি বিষয়,
এটারই ব্যাখ্যা। একটা হলো তাওহীদ, রিসালাত, আখিরাত। এই কয় কথা হইল কোন? কি কি কোন? তাওহীদ, রিসালাত, আখিরাত। যারা ঘুমায় তাদের দিকে খেয়াল রাখেন, পরে যাওয়ার সময় তারে শুনাই বলে, ভাই তুই তো জিমাইছ, শুনছত না, আমার তো হেরে নজর রাখেন, অথবা হেরে বলে রাখেন ভাই তুমি ঘুমাও, আমি তোমার পরে ঘুমাও। তাহলে 1 নাম্বার কি? তাওহীদ বলেন, 2 নাম্বার রিসালাত, 3 নাম্বার আখিরাত। তাওহীদ মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই তাওহীদ। ক্ষেত্রে এই কথার উপরে নিজেকে গড়ে তোলা, লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ, একত্ববাদ। এই কায়নাতের যা কিছু আমি জানি বা না জানি, দেখি বা না দেখি, বুঝি বা না বুঝি, সব কিছু নিয়ন্ত্রণ করছেন শুধুই একজন, তিনি আল্লাহ। আমার পুরা দেহে, আমি সংক্ষেপে বলতেছি, আমার পুরা দেহে, আমার মাথার চুল থেকে পায়ের নখ, ভেতর কিংবা বাহির, সবটা নিয়ন্ত্রণ করছেন একজন, তিনি আল্লাহ। আমার জীবনের যা কিছু, হাসি কান্না, আনন্দ বেদনা, দুঃখ সুখ, চাওয়া পাওয়া, স্বস্তি অস্বস্তি, রাত দিন, সকাল দুপুর বিকাল, আয় উপার্জন, বাজার ব্যবসা, লেনদেন, স্ত্রী সন্তান সংসার, জায়গা জমি, অনুভূতি, সব কিছু নিয়ন্ত্রণ করছেন যার ইচ্ছাতে হচ্ছে, তিনি শুধুই একজন, তিনি আল্লাহ। এটাই তাওহীদ। এটা বুঝা, এটা কলিজার মধ্যে আনা। ওই যে দাওয়াত ও তাবলীগের সাথীরা দিবানিশি এই কথাটাই ঘুরে ঘুরে বলে বেশি, ভাই মাখলুক কিছু করে না, মাখলুক থেকে কিছুই হয় না, মাখলুক কিছু ডানে বামে আমরা যা দেখি বা দেখি না, কিচ্ছুই কিছু করে না, যা করে করেনেওয়ালা জাত শুধুই একজন, তিনি কে? আবার বলেন কে? তিনি আল্লাহ। এটা বিশ্বাস কর, এটা কলিজার মধ্যে বসানো। ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু লাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শুনো, সারা পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে যদি সিদ্ধান্ত নেয় তোমার একটি উপকার করবে, তারা কোনোই উপকার করতে পারবে না, তোমার সেই উপকারটাই কেবল হবে যেটা আল্লাহ তাআলা তোমার জন্য তাকদীরে লিখে রেখেছেন। ওয়ালা বিজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু আলাইকা। সবাই মিলে যদি সিদ্ধান্ত নেয় তোমার একটি ক্ষতি, মুসিবত, বিপদ ফেলবে তোমাকে, কেউ কোনো মুসিবতে ফেলতে পারবে না, তোমার সেই মুসিবতটাই হবে যেটা আল্লাহ তাআলা তোমার জন্য তাকদীরে লিখে রেখেছেন। এই কথার পরে বুঝাই দিব। এখানে একটা কথা আছে, এই যে পোস্টারটা আছে না, হ্যান্ডবিল, এটা, হে আল্লাহ তোমার পছন্দের ছাত্রছাত্রী, পছন্দনীয় ছাত্রছাত্রী তোমার এই প্রতিষ্ঠানের জন্য কবুল করো, আমিন। ছোট্টু করে লেখছে, পিচ্ছি করে। এরপরে এখানে আর কোনো লেখা নাই, মানে এই শেষ লেখাই না এই হ্যান্ডবিলটাতে, বুঝছেন নি আমার কথা? এই লেখাটা সুন্দর, এরকম আনকমন লেখা, চমৎকার, মাশাআল্লাহ। তো এই লেখার পরে এখানে আর কি নাই? লেখা নেই। তো আল্লাহ তাআলা এই সমস্ত সৃষ্টির তাকদীর প্রত্যেকের লিখছে, লেখাইছে কলম দিয়ে, আল্লাহর কুদরতি কলম দিয়ে, তাকদীরের মধ্যে, লৌহে মাহফুজের মধ্যে। তো লিখতে 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 যত লেখা হয়েছে, সর্বশেষ এই কথাইটা লেখাইয়া, এই যে এখন যেটা কইলাম যে সমস্ত মাখলুক মিলে কোনো উপকার করতে পারবে না, সমস্ত মাখলুক মিলে কোনো ক্ষতি করতে পারবে না। উপকার হবে সেটাই আল্লাহ ফয়সালা করছে, যেটা ক্ষতি হবে সেটাই আল্লাহ ফয়সালা করছে। এক নবীজি বলেন, এই কথাটা লেখার পর এই বিশাল তাকদীরের লেখা এই চূড়ান্তভাবে শেষ হয়েছে, এরপরে আর নাই কিছু। কথা বুঝছেননি আমার? রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ। নবীজি বলেন এরপরে আল্লাহ তাকদীর লেখার কলম তুলে নিছে, কালি ফেলায় দিছে, কালি শুকায় দিছে, অর্থাৎ আর নাই। এ শেষ কথা এটা, যে মাখলুক সৃষ্টি কোনো উপকার করতেও পারবে না, সৃষ্টি কোনো মুসিবত ক্ষতি করতে পারবে না। যা করবে কে করবে? আল্লাহ। এই কথার পরে আর কথা নাই তো। তাহলে অতএব এটা আল্লাহর শেষ কথা, চূড়ান্ত কথা। উপকার আমি করি, মুসিবত আমি। আন-নাফিউ হুয়াল্লাহ, আদ-দাররু হুয়াল্লাহ।
সমস্ত উপকার করে নেওয়ালা তিনিও আল্লাহ। সমস্ত বিপদ মুসিবত তাও কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে। এজন্য বন্ধু আমার অনেক ব্যাখ্যা, বাকি আমি সংক্ষেপে বললাম। তাওহীদ জীবনের মূল পুঁজি, ঈমান জিন্দিগির মূল পুঁজি। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ঠিকমতো বুঝা নেওয়া, এটা ঠিকমতো জীবনে লালন করা, এটা ঠিকমতো আল্লাহকে বুঝাইয়া দেওয়া। কসম আল্লাহর, আমার জিন্দিগির সবচেয়ে প্রথম মূল প্রধানতম পুঁজি এটা। এটা নাই, কালেমার বন্ধন নাই, লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস ছুটে গেছে, মানে আল্লাহ ছুটে গেছে, সারা পৃথিবী ছুটে গেছে। আল্লাহ মিলে গেছে, সারা পৃথিবী মিলে গেছে। তুমি আল্লাহকে পেয়েছো, সবই পেয়েছো। তুমি আল্লাহকে পাওনি, কিছুই পাওনি। মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ এই কথা বল। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিবুন নফস আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুর বলেন, আল্লাহকে পেয়ে যদি কেউ গোটা পৃথিবীও হারায়, সে কিছুই হারায় না। আল্লাহকে না পেয়ে কেউ যদি গোটা পৃথিবীও পায়, সে কিছুই পায় না। আল্লাহকে না পেয়ে সব পেলেও পাওয়া হয় না, আল্লাহকে পেয়ে সব হারালেও কিছুই হারায় না। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमीन मेरा, अगर एक तो नहीं मेरा तो कोई शय नहीं मेरा। যখন আল্লাহ আমার, সবই আমার, আসমানও আমার, জমিনও আমার। যখন আল্লাহ আমার নয়, কিছুই আমার নয়। তুমি আল্লাহ হারা, সর্বহারা, এটা বোঝা দরকার। বন্ধু আছে লক্ষ লক্ষ মুসলমান এটা বুঝি না। যুবকরা বেসামাল হইয়া আল্লাহকে টোটাল ছেড়ে দিতে রাজি। কিসের আখেরাত, কিসের পরকাল, কিসের হুজুর, কিসের মোল্লা। চেহারা, সুরতে, চলনে, বলনে আমার মুসলমানের সন্তান একবার ভাবেও না আমি আসছি কোত্থেকে, কার ঘরে জন্ম নিলাম, কেন আসলাম, কিচ্ছু। 3 বছর চুল কাটছে, আজকে মনে করেন একবার এদিকে বাড়াইলো, একবার এদিকে বাড়াইলো, একবার এদিকে বাড়াইলো। বন্ধু একটাবারও জিজ্ঞাসা করলো না যে আমার রসুল কিভাবে চুল কাটত, সাহাবায়ে কেরাম কিভাবে চুল কাটত, কোনোদিনও মনে পড়লো। কত বড় বদনসিব চিন্তা করেন। এই 10 বছরে কত আইটেমের জামা, প্যান্ট, শার্ট, গেঞ্জি, কত কিছু বদলাইলা, একটা বারও জিজ্ঞাসা করলা না আল্লাহর রসুল কি পড়তেন, সাহাবায়ে কেরাম কি পড়তেন। এভাবে কি মানুষ ভুলে যায়? নাসিয়াম মানসিয়া, ভুলে গেছে যে এটাও ভুলে গেছে। কি মনে নাই তাও মনে নাই, কি জানে না তাও জানে, তাও জানে। লক্ষ লক্ষ যুবক জিন্দিগি আমি বুড়া বাপ, আপনি 60 বছর হয়ে গেছে এখনো বিড়ি খান। আপনি কখন বুঝবেন এটা বুড়া? মনেই নাই। সেই যে কখন ভুলে গেছে, আর কোনোদিন মনে পড়ে না, আর কোনোদিন মনে পড়ে না। আজকে 10 বছর 20 বছর টানা দাড়ি কাটতেছে, এটা যে কবিরা গুনাহ, এটা যে পাপ। এই যে ভুলছে একবার, আর কোনোদিন মনে পড়ে না। ও ভুলছে তো ভুলছে, খালাস, ভুলেছে তো ভুলেছেই, ভুলছে যে এটাও আর মনে নাই। ভুল না বি ভুল গিয়া। শায়েখ বলে, আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হযরত আমার বলেন যে ভুল না বি ভুল গিয়া, ভুলে গেছে যে এটাও ভুলে গেছে, মনে নাই যে এটাও মনে নাই। 30 বছর প্রতিদিন ব্যবসা করতেছে, ওজনে কম দেয়, মিথ্যা বলে, প্রতিদিন সুদের লেনদেন, কিস্তির লেনদেন। একটা মুসলমান এরকম পাষাণ হয় কেন বলেন? বাপ আমার ভাই বলেন না, 10টা বছর একটানা আপনার ঘরে প্রত্যেক দিন রঙিন টেলিভিশন চলে, নর্তকী নাচে, আপনার স্ত্রী ছেলে মেয়ে জাহান্নামের এই দৃশ্য, নাচ গান, জিনা, ব্যভিচার, হিন্দি সিরিয়াল, নর্তকী যাদের চরিত্রের কোনো হদিস নাই, এগুলো দেখতেছে প্রতিদিন আপনার ঘরে, আপনার সোফাত বৈশা, আপনার বিদ্যুৎ বিল, আপনার বিষের বিল, আপনার টাকায়। এভাবে কেমনে আল্লাহকে ভুলে গেলেন? এই বিবি বাচ্চাকে কোনো দিন কি আর ফেরাইবেন না? এদেরকে কি আর তাহলে গুনার থেকে আর বাঁচাইলেন? এদের আশা ছেড়ে দিলেন, এদেরকে শয়তানের হাতে তুলে দিলেন, এদেরকে জাহান্নামের জন্য দিয়ে দিলেন। আপনি এত পাষাণ হইলেন কেমনে? আপনি কি এই স্ত্রীর থেকে উপকার পাইছেন না? তারা জাহান্নাম থেকে বাঁচাবেন না? আপনি কি এই ছেলে মেয়ের থেকে কোনো উপকার পান নাই? আল্লাহ আমাদেরকে বিবেক দান করে, আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমার বন্ধু, আমি আবারও বলছি, আমি ভাবনা জাগাইতে চাই, আমি ফিকির জাগাইতে চাই। কেন ছেড়ে দিবেন আল্লাহকে? কেন ছেড়ে দিবেন? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম
রব্বুল আলামিন বলেন, হে মানুষ, আমার মতো দয়ালু, আমার মতো মেহেরবান মনিব থেকে কে তোমাকে ভুলিয়ে দিল? কে তোমারে ধোঁকা দিল? আমার চাইতে বেশি আপনজন বান্দা তুমি কোথায় পেলে? কাকে পেলে? কাকে পেয়ে আমার মতো মনিব ছেড়ে দিলে? আজকের রাতটাকে টেনে লম্বা করে আমি যদি রাত বানিয়ে রাখি কিয়ামত পর্যন্ত, কারো ক্ষমতা নাই আগামীকালকের ভোর আনবে। পারবে কি? কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন। আল্লাহ বলে, বান্দা, আজকের রাতটাকে টেনে লম্বা করে আমি যদি কিয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি, আমি আল্লাহকে বাদ দিয়ে বলো না বান্দা, কে আছে যে আগামীকালকের আলো নিয়ে আসবে? কে? বলো না বন্ধু, যুবক ভাইয়া বলো। তাইলে কেন আল্লাহকে ভুলে গেলা ভাই? আমার ছেলেরা একজন আলাদা শোনো, আলাদা শোনো, ডানে বামে তাকাইও না, তাহলে ফাটতা না। দোস্ত, ডানে বামে চাইও না, তোমার লগের হইতে শুনতো না মনে করো, তুমি শুনো। ডানে বামে তাকাইলে হেতে হাসি দিয়ে দুর্বল করে দিব তোমার। মাতিস না, কই বুঝেন না? ওই দুর্বল, ওই শয়তান। যে বন্ধু উলঙ্গ ছবি দেখায়, যে বন্ধু 7 ঘন্টা একসাথে আড্ডা দিল 3টা থেকে রাত 10টা, একবারও আসর মাগরিব এশার নামাজের কথা বলল না, যে বন্ধু এতদিন চলার পরও কোনোদিন পেশাব করে পানি নেওয়ার কথা বলল না, ওইটা বন্ধু না, ওটা শয়তান। শয়তান এটা, শয়তান এটা, আর এটা শয়তান, এটা ইবলিস এটা। যে তোরে উলঙ্গ ছবি দেখায়, যে তোরে মদের আড্ডা চিনাইলো, যে তোরে নারীর আড্ডা চিনাইলো, যে তোরে জিনা ব্যভিচারের আড্ডা চিনাইলো, যে তোরে জুয়ার আড্ডা চিনাইলো, যে তোরে পেশাব করা খারাইয়া মুতা শিখাইলো, ওই জানোয়ার, ওই বন্ধু না, শয়তান। শয়তান এটা, শয়তান, শয়তান, ওইটাই শয়তান। শয়তান ছিল। এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।